স্বাস্থ্যের জন্য হাঁটুন। এই মূল বার্তাকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবসে অনুষ্ঠিত হলো 2.5 কিলোমিটার ওয়াকাথন 2025 ফালাকাটা ভরসা হাসপাতালের উদ্যোগে এবং ফালাকাটা টাউন ক্লাব, ফালাকাটা মহকুমা পরিষদ ও পারেঙ্গারপাড় শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত এই হাঁটা প্রতিযোগিতায় উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সশস্ত্র সীমা বলের 17 ও 53 ব্যাটালিয়ন। উক্ত ওয়াকাথনকে ঘিরে ফালাকাটায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। প্রায় 4 শতাধিক প্রতিযোগী নাম নথিভুক্ত করেন। পুরুষ ও মহিলা এই দুই বিভাগ মিলিয়ে মোট 4টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে মেন রোড, নেতাজি রোড ও থানা রোড অতিক্রম করে শেষ পর্যন্ত ভরসা হাসপাতালে পৌঁছে হাঁটা প্রতিযোগিতা শেষ হয়। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে মেমেন্টো, সার্টিফিকেট ও প্রাইজ মানি তুলে দেওয়া হয়। পাশাপাশি সকল অংশগ্রহণকারীর জন্য ছিল সার্টিফিকেট, রক্ত পরীক্ষা ও আল্ট্রাসোনোগ্রাফির বিশেষ সুযোগ। অনূর্ধ্ব 60 পুরুষ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে পিনাকি রঞ্জন অধিকারী, অখিল সরকার, অমল গোপ। অনূর্ধ্ব 60 মহিলা বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে সোনিকা বর্মন, সরস্বতী দাস, সুপ্রিয়া সরকার। 60 ঊর্ধ্ব পুরুষ বিভাগে প্রথম হন শঙ্কর গোপ, দ্বিতীয় কমলচন্দ্র সরকার এবং তৃতীয় দিলীপ দেব। 60 ঊর্ধ্ব মহিলা বিভাগে প্রথম নমিতা কর, দ্বিতীয় মেনু রানী সরকার ও তৃতীয় সরস্বতী সাহা। ভরসা হাসপাতালের কর্ণধার মান্না চৌধুরী জানান, ডায়াবেটিস রোগীর সংখ্যা যেভাবে উদ্বেগজনক হারে বাড়ছে, বিশেষ করে ভারতে, যাকে আজ ডায়াবেটিসের এপিসেন্টার বলা হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষকে আরও বেশি করে সচেতনতা করা জরুরি। নিয়মিত হাঁটা স্বাস্থ্য সচেতনতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সে কারণে এই ওয়াকাথনের আয়োজন। আগামী দিনে ডায়াবেটিস বিষয়ক একটি স্বাস্থ্য শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক ও ডায়েটিশিয়ান। ব্যুরো রিপোর্ট, ফালাকাটা টাইমস।